কেবল তোমার নাম আর সেবা করিয়া আমি আনন্দ লাভ করতে চাই। এবার ধ্রুব কি বলছে, আমি শুধু তোমার নাম আর আমি তোমার সেবা করতে চাই। কারণ তোমার নাম আর সেবা করে যে আনন্দ, সেটা অন্য কিছুতে না। প্রকৃত আনন্দ যদি কেউ খোঁজে, সংসারে আনন্দ নাই, সংসার দুঃখ, জ্বালাময় সংসার, সংসারে কেউ কোনোদিন আনন্দ পাবে না। প্রকৃত আনন্দ কোথায়? বলছে ভগবানের সেবাতেই প্রকৃত আনন্দ। ধ্রুবের কথা শুনে শ্রীহরি হাস্য মনে বললে, হে বৎস, তোমার উদ্দেশ্য অতীব মহৎ। হ্যাঁ, তোমার উদ্দেশ্য অতীব মহৎ। সকল ভক্তগণের মধ্যে তুমি ধন্য। ভগবানের যে এত এত ভক্ত আছে, তাদের মধ্যে ধ্রুব কিন্তু ধন্য। ভগবান বলছে ওইটুকু বয়সে, দেখো ছোটবেলাতেই ভগবান পাওয়া যায়। আজকে প্রহ্লাদের চরিত্র আলোচনা করলেও দেখো প্রহ্লাদ খুব ছোটবেলায় কিন্তু নৃসিংহদেবকে পেল। আজকে নারদ দাসীপুত্র ছিল, ছোটবেলাতেই সাধু সঙ্গ করেছিল, হ্যাঁ, তারপর বনে গিয়ে তপস্যা করল, তাই না? আবার এই ধ্রুবও তাই, এই ছোটবেলাতেই ভগবানের তপস্যা করলো এবং ভগবানকে পেল। তো ছোটবেলায় হচ্ছে ভগবানের মানে ভজনের আসল সময় ছোট থেকেই করতে হয়। আর অনেক বাড়িতে বলবা যে তোমাকে নিরামিষ খেতে হবে, বলবে বাবা মাছ ছাড়া আমি ভাত খেতেই পারি না, বুড়া হয়ে গেছে, 60 বছর বয়স হচ্ছে, তাও ওই একই কথা, বাবা আমি না মাছ ছাড়া খেতেই পারি না। তাহলে আর ভজনটা হবে কবে? হ্যাঁ, ভজনের বয়স তো পারই হয়ে গেল। যাই হোক, তোমার নিষ্কাম সাধনার যোগ্য পুরস্কার আমি তোমাকে দেব। তুমি যে এই যে নিষ্কাম ভাবে আমার সাধনা করেছো, তার পুরস্কার আমি দেব। তুমি পরলোকে এক অতীব মহান লোকে বাস করবে। মানে যখন দেহ মানুষ হিসাবে জন্মিয়েছে, তাকে তো দেহ রাখতেই হবে, মরতেই হবে, তাই না? কিন্তু তারপরে পরলোক বলেও দেখা আছে, ইহলোক পরলোক। আমরা যে কর্মটা করছি, তো আমরা ভালো কর্ম করলে পরের জন্মে ভালো জায়গায় যাব, আর যদি ভালো কর্ম করতে না পারি তো সেই রকম জায়গাতেই যাব। একই দিনে জন্ম হবে, একই সময় জন্ম, কেউ রাজার ঘরে, কেউ ফকিরের ঘরে। কেন? কর্ম, কর্মদোষ এটা হচ্ছে। নাম হইবে তোমার নাম অনুসারে ধ্রুবলোক। এই ধ্রুবলোক কেন নাম হলো? এই ধ্রুবের নাম অনুসারে ওই লোকটার নামই হয়ে গেল ধ্রুবলোক। আর এই ধ্রুবলোকে কি হয় জানো? সবার আগে ভগবানের পূজা ধ্রুবলোকেই হয়। এই জন্য ভোরবেলা ধ্রুবলোক জলজল জলজল করে, কারণ ধ্রুবলোকে যতজন বাসিন্দা আছে তারা সবাই আরতির থালা সাজায় এবং সূর্য ওঠার আগেই ভগবানের আরতি, মঙ্গল আরতি এই ধ্রুবলোকেই প্রথমে হয়ে যায়। ওই জন্য ভোরবেলা আকাশে জলজল জলজল করে ফুটে ওঠে এই ধ্রুব তারা। আমরা দেখি যে একটা ধ্রুব লোক, ওই লোকে এটা হয়। তো আজকে এখানে আমরা ধ্রুব চরিত্র রাখি, বিশ্রাম দিই, মাহাত্ম্যটা পাঠ করি।